আসসালামু আলাইকুম। আজকে একটা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি গেল 10 জানুয়ারি একটি পত্রিকা প্রকাশিত হয়েছে। বিষয়টি হচ্ছে 10 জানুয়ারি একটি পত্রিকা প্রকাশিত হয়েছে বাংলাদেশে নাকি 5 জন রিও ভাইরাসের রোগী পাওয়া গেছে। অর্থাৎ ICDDRB 78 জন রোগী থেকে স্যাম্পল কালেকশন করে 5 জন রিও ভাইরাসের রোগী শনাক্ত করেছে। তাই আজকে রিও ভাইরাস নিয়ে কিছু কথা বলবো। রিও ভাইরাস HMPV ভাইরাসের মতো একটি RNA ভাইরাস এবং এদের লক্ষণও একই রকম। রিও ভাইরাসও শ্বসনতন্ত্রে আঘাত করে এবং HMPV ভাইরাসও শ্বসনতন্ত্রে আঘাত করে। এদের লক্ষণগুলোও প্রায় একই রকম। 1950 সালে প্রথম রিও ভাইরাস আবিষ্কৃত হয়েছিল। রিও ভাইরাস তেমন কোনো মারাত্মক ভাইরাস নয়। এটিতে আক্রান্ত হলে চিকিৎসার প্রয়োজন হয় না, এমনি এমনি সেরে যায়। তাই রিও ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রিও ভাইরাস যদি আক্রান্ত করে তাহলে তেমন কোনো লক্ষণও দেখা যায় না এবং এই ভাইরাস বিশেষ করে শিশু, বয়স্ক এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের মধ্যে বেশি আক্রান্ত করে। বিশেষ ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন জ্বর, মৃদু থেকে মাঝারি ধরনের জ্বর হতে পারে, শরীর ব্যথা হতে পারে, ডায়রিয়া বা পানি শূন্যতা হতে পারে। যদি ডায়রিয়া হয় তাহলে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। বমি বমি ভাব বা বমি হতে পারে। শ্বসনতন্ত্রে সমস্যা করতে পারে, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া মতো সমস্যা দেখা দিতে পারে। অবসাদ ও শরীর দুর্বল লাগতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা এবং খাবারে অনীহা দেখা দিতে পারে। এবার আসুন এর চিকিৎসা সম্পর্কে জানি। রিও ভাইরাসের অ্যান্টিভাইরাল কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি, তাই স্পেসিফিক কোনো চিকিৎসা দেয়া সম্ভব নয়। বিভিন্ন ধরনের লক্ষণ দেখে এর চিকিৎসা দিতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা ছাড়াই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ ক্ষেত্রে অবস্থা বা লক্ষণ বুঝে কিছু ঔষধ দেওয়া যেতে পারে, যেমন জ্বর হলে প্যারাসিটামল, শরীরে ব্যথা হলে আইবুপ্রোফেন, ডায়রিয়া হলে ORS অর্থাৎ ওর স্যালাইন দেওয়া যেতে পারে এবং বেশি বেশি পানি পান করতে হবে। পুষ্টিকর খাদ্য খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আসুন এবার জানি এই রোগ প্রতিরোধে আমাদের করণীয় কি। এই রোগ প্রতিরোধে আমাদের বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাস্থ্যকর
খাবার খেতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি কারো গুরুতর সমস্যা হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তবে এই ভাইরাস নিয়ে ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হবেন না, সচেতন হবেন। সচেতন হলেই এই ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারবে না।